আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফিশ বারবিকিউ রেসিপি। কিভাবে আপনারা গ্যাসের চুলায় খুব সহজে বারবিকিউ করতে পারবেন সেই পদ্ধতিটা আজকে আমি দেখিয়ে দেব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটি তেলাপিয়া মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন, তবে ফিশ বারবিকিউ এর জন্য আমার কাছে তেলাপিয়া মাছই খুব বেশি ভালো লাগে। এই মাছটিকে খুবই ভালোভাবে আইস ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মাছের পেটটাতে এভাবে কেটে এর ভেতরে সবকিছু এভাবে বের করে নিয়েছি এবং এর ভেতরটা খুবই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছের মাথার এই দিকের কানকাসা বের করে নিয়েছি এবং মাছের মাথার কানকাসা থেকে শুরু করে মাছের পেট পর্যন্ত এর ভেতরে যা কিছু ছিল সবকিছুই বের করে নিয়েছি এবং এর ভেতরটা খুবই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা চাকু দিয়ে মাছের পিঠের এই দিকটাতে খুবই ভালোভাবে চিড়ে দিচ্ছি। মাছের পিঠটা চেরার সময় আমি চাকুটাকে একটু বাঁকা করে ধরে এভাবে মাছের পিঠটা চিড়ে দিচ্ছি। এতে করে এই চিড়ে দেওয়া অংশগুলোর ভিতর খুব বেশি মশলা ঢুকিয়ে দেওয়া যাবে এবং বারবিকিউ করার পরে মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখানে আমি রাঁধুনি হোয়াইট ভিনেগার নিয়েছি এবং সেখান থেকে 1 টেবিল চামচ ভিনেগার মাছের এই পাশে এভাবে দিয়ে দিচ্ছি। তারপর মাছটিকে উল্টে মাছের ওই পাশেও 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। আর এই ভিনেগার ব্যবহার করার কারণে মাছের মধ্য হতে কোনো প্রকার বেবাস গন্ধ আসবে না। আমি এই মাছটিকে ভিনেগার মাখিয়ে প্রায় 15 মিনিটের মতো সময় রেখে দিয়েছিলাম। তারপর এই মাছটিকে পরিষ্কার পানি দিয়ে খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ লবণ নিয়ে নিয়েছি। এখন আমি এই লবণটাকে এই মাছের উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। দুই পাশে আমি এইভাবে লবণটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি 100 গ্রাম মাছের জন্য 1 টেবিল চামচ লবণ ব্যবহার করছি, আর আপনারা মাছের পরিমাণ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এখন আমি এই মাছের উপর দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি মাছের এপাশ ওপাশ দুই পাশেই লেবুর রস দিয়ে দিয়েছি। এখন আমি মাছটাকে এই লবণ আর লেবুর রসটা দিয়ে খুবই ভালোভাবে মেরিনেট করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে মাছের এই পিঠের এই পাশটা খুবই ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। এখন আমি মাছের পেটের এই চিড়ে দেওয়া অংশটার মধ্যে দিয়ে এভাবে লেবুর রস আর লবণের এই পানিটাকে এভাবে ঢুকিয়ে মাছের পেটের ভিতরটাও খুবই ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি। তারপর আমি মাছের পিঠের মধ্যে যে অংশগুলো হতে চাকু দিয়ে ছিঁড়ে দিয়েছি সে অংশগুলোতেও এইভাবে একটা একটা করে প্রত্যেকটা অংশের মধ্যে লেবুর রস আর লবণ পানিটাকে ঢুকিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু মাছের ভিতরে খুব ভালোভাবে লবণ চলে যাবে এবং মাছটা কিন্তু বারবিকিউ করার পর মাছের ভিতরের দিকটা কিন্তু আর খেতে পানসে পানসে লাগবে না। তারপর আমি মাছের মাথার এই পাশে যে অংশে কানকাসা ছিল ঠিক এর ভিতর দিয়ে এই মাছের মাথাটাকে লবণ পানি ঢুকিয়ে দিচ্ছি। এই ভিতরটাতেও আমি লবণ পানি ঢুকিয়ে মাছের মাথাটাকেও খুব ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। মাছটাকে খুব ভালোভাবে মেরিনেট করা হয়ে গেলে আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো সময় রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ। আমি এখানে গাঢ় টক দইটা ব্যবহার করেছি 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 টেবিল চামচ। আর আমি এই আদা রসুন বাটাগুলোকে শিলপাটায় বেটে নিয়েছি। আর আমি এই আদা রসুন বাটার সময় কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আর আপনারা যদি পানি ব্যবহার করে আদা ও রসুন বাটা দেন তাহলে কিন্তু সেখানে 1 টেবিল চামচ আদা বাটা দিবেন আর 1 টেবিল চামচ রসুন বাটা দিবেন। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, সরিষা বাটা 1 চা চামচ। আর আমি এই সরিষাগুলোকে আধা বাটা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি কাবাব মশলা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি 1/2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ। আপনারা চাইলে এই হলুদের গুঁড়াটাকে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। যেহেতু আমি এই মাছের মধ্যে আগেই লবণ আর লেবুর পানি দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে নিয়েছি, তাই এ সময় আমি লবণটা 1/2 চা চামচ ব্যবহার করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 4 টেবিল চামচ। তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ সময় আমি দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ। তারপর আমি আবারও এই মশলাগুলোকে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় মশলাটা খুবই ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি আরেকটি বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি
সয়া সস 1 চা চামচ। এখন আমি একটা ব্রাশ দিয়ে এগুলোকে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি ফিশ বারবিকিউ করার সময় এই তেলটা দিয়ে আমি এই মাছটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিব। এতে করে কিন্তু ফিশটা বারবিকিউ করার সময় খুব বেশি ড্রাই হয়ে যাবে না। এখন আমি লবণ আর লেবুর রস দিয়ে মেরিনেট করা মাছের উপর দিয়ে মশলা ঢেলে দিচ্ছি। তারপর আমি এই মশলাগুলো দিয়ে এই মাছটাকে খুবই ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি। মাছের পিঠের মধ্যে যে অংশগুলোতে আমি চিড়ে দিয়েছি সেগুলোকে এভাবে প্রত্যেকটা চিড়ে দেওয়া অংশকে ফাঁক করে এর ভিতর দিয়ে এভাবে মশলা ঢুকিয়ে দিচ্ছি। মাছের পেটের কিনারায় যে আমি কাটা দিয়েছি সেই কাটার অংশটার ভিতর দিয়ে মাছের পেটের ভিতর ঠিক এভাবে মশলা ঢুকিয়ে দিচ্ছি। তারপর মাছের মাথার ভিতর দিকটাতেও এভাবে মশলা ঢুকিয়ে দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন যে মাছের পেটের ভিতর অংশে আপনারা যত ভালোভাবে মশলা মেরিনেট করবেন এবং মাছের মাথার ওই পাশের ভিতরের দিকটাতেও যত ভালোভাবে মশলা মেরিনেট করবেন এবং মাছের পিঠের মধ্যে চিড়ে দেওয়া অংশের মধ্যে যত ভালোভাবে মশলা মেরিনেট করতে পারবেন এই বারবিকিউটা কিন্তু খেতে তত বেশি টেস্ট হবে। আমি এভাবে মাছটাকে খুবই ভালোভাবে মেরিনেট করে নিয়েছি আর এই সময় কিন্তু মাছটা খুবই ভালোভাবে মেরিনেট হয়ে গেছে। আজকের এই ফিশ বারবিকিউটা করার জন্য আমি একটা ক্লিপ যুক্ত পোর্টেবল বারবিকিউ নেট ব্যবহার করছি। আর এই নেটটার মধ্যে আমি খুব ভালোভাবে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবে সরিষার তেল ব্রাশ করা হয়ে গেলে আমি মেরিনেট করা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর ক্লিপটা এভাবে লাগিয়ে দিচ্ছি। তারপর আমি এই মেরিনেট করা ফিশটাকে এভাবে এই নেটের ভিতরেই প্রায় 1 ঘন্টার মতো সময় রেখে দিচ্ছি। আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন। ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পর। এ সময় আমি চুলার উপর একটা পুরাতন তাওয়া বসিয়ে দিচ্ছি। তারপর আমি এই তাওয়ার উপর এই ফিশ সহ নেটটা বসিয়ে দিচ্ছি। আর এখন আমি এই নেটটা খুলে এই মাছের পেটের ভিতর ধনিয়া পাতা, কাঁচামরিচ আর একটা লেবুর খোসা ঢুকিয়ে দিচ্ছি। আর এই 3টা উপকরণ মাছের পেটের ভিতর ঢুকিয়ে দেওয়ার কারণে ফিশ বারবিকিউটা করার সময় এর ভিতর থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। এখন আমি চুলাটি অন করে চুলার আঁচ একেবারে হাই করে দিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো সময় মাছটার এপাশ কুক করার পর আমি এই মাছটাকে উল্টে দিচ্ছি। তারপর আমি 5 মিনিটের মতো সময় ধরে মাছের এপাশটাও কুক করে নিচ্ছি। আর এই সময় মাছের মধ্যে তাপ লাগার কারণে মাছটা হালকা পানি ছাড়তে শুরু করে দিয়েছে। আর এই সময় মাছের মধ্য থেকে কিছু মশলা এই তাওয়ার মধ্যে পড়ে গিয়েছে। এখন আমি এই মাছের এই পাশটাও 5 মিনিটের মতো সময় কুক করে নিয়েছি। আর এই সময় মাছের মধ্যে থেকে আর কোনো মশলা পড়ার সম্ভাবনা নেই। যে মশলাটা ছিল তা মাছের সাথে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এই তাওয়াটাকে সরিয়ে দিচ্ছি। তারপর চুলার উপর এরকম একটা নেট বসিয়ে দিচ্ছি। তার উপর এরকম একটা চান বসিয়ে দিচ্ছি। তারপর এর উপর ফিশটাকে এভাবে বসিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা একেবারে লো করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি মাছের এই পাশটাতে খুবই ভালোভাবে তাপ লাগিয়ে নিচ্ছি। তারপর আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। তারপর মাছের গায়ের উপর এইরকম ভাবে মশলা লাগিয়ে দিচ্ছি। আমি মাছের এই পাশ ও ওই পাশ দুই পাশেই খুবই ভালোভাবে মশলা লাগিয়ে দিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে চুলার আঁচটা একেবারে লো করে এই মাছটাতে ভালোভাবে তাপ লাগিয়ে নিয়েছি। এখন আমি চুলার আঁচটা একেবারে বাড়িয়ে দিচ্ছি। এখন আমি এইভাবে নেটটাকে ধরে এই ফিশটাকে খুব ভালোভাবে বারবিকিউ করে নিচ্ছি। আমি এই ফিশটার সব দিকে তাপ লাগিয়ে নিচ্ছি এবং কখনো নেটটাকে এভাবে ধরে ফিশটার মাথার দিকে তাপ লাগিয়ে নিচ্ছি, আবার কখনো মাছের পিঠের দিকে নেটটাকে এইভাবে ধরে তাপ লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই সময় চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে। মাছের পিঠের দিকটাতেও এইভাবে তাপ লাগিয়ে নিচ্ছি এবং মাছের লেজের দিকটাতেও খুব ভালোভাবে এভাবে তাপ লাগিয়ে দিচ্ছি। আমি উল্টে পাল্টে সব দিকেই খুবই ভালোভাবে তাপ লাগিয়ে নিচ্ছি। তবে সাবধান থাকতে হবে মাছটা যেন কোনোভাবে পুড়ে না যায়। এখন আমি চুলার আঁচ একেবারে লো করে মাছের পিঠের মধ্যে এভাবে সরিষার তেলের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। আরো বেশ কিছুক্ষণ সময় মাছটাকে তাপ লাগিয়ে আমি চুলা থেকে মাছটাকে উঠিয়ে নিচ্ছি এবং নেট থেকে মাছটাকে এভাবে বের করে নিচ্ছি। আমি মাছটাকে বের করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ফিশটা কিন্তু খুবই ভালোভাবে বারবিকিউ হয়ে গেছে। আর এই ফিশ বারবিকিউটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি নিশ্চিত যে এই ফিশ বারবিকিউটা মাছের যে কোনো রেসিপিকে হার মানাবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।